जाता हूँ, है भाग्य मेरा सौभाग्य मेरा, मैं तुमको शीश नवाता हूँ। তো আজকে যাচ্ছি শিব মন্দির ঘুরতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ফাইনালি অনেকদিন প্ল্যান করার পর আজকে চলে যাচ্ছে শিব মন্দির। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমার সঙ্গে রয়েছে তপনদা। আজকে আমরা 4 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পাড়ি দেবো। সাথে থাকবে তপনদার এক বন্ধু। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন হয় তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তো দেখতে পাচ্ছ ওরা দুজন আমার সামনে সামনে যাচ্ছে আর আমি ওদের পেছনে রয়েছি, যেহেতু আমি ভিডিও করছি। আমরা আজকে মন্দিরে ঘুরবো, তার সাথে কিছু শর্ট ভিডিও শুট করব। এরপরে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি প্রায় অনেকটা ভেতরে। এটা পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, তাই দেখতে জঙ্গলের মতো লাগছে। তো আজকের ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, প্রায় 5 মিনিটের মতো। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। তো এরপর ভাবলাম নিজের ফেসটা একবার দেখিয়ে নি। দেখো চারিদিকটা কতটা সুন্দর আর আমার মুখের মধ্যে কত পরিমাণ রোদ পড়ছে। তখন বাজে প্রায় 4:30। এখনো রোদের যে তেজটা আছে সেই তেজটা এখনো কমেনি। তারপরে পোস্টটা লাগানো মন্দিরটার 500 মিটার দূর আছে। তো চলো যাওয়া যাক। 500 মিটার তো দেখতে দেখতেই কেটে যাবে, কিন্তু আমরা যে এত গরমের মধ্যে হেঁটে চলেছি একমাত্র আমরা টের পাচ্ছিলাম কেমন যে লাগছিল আমাদের। তারপরে আমি চলে এসেছি আরেকটা শিব মন্দিরের কাছে। এই মন্দিরেও আমি গিয়েছি, যেহেতু আগে গিয়েছি তাই আজকে আমি এই মন্দিরে যাচ্ছি না, একবার সেখানে গিয়ে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ ওরা সবাই হাত তুলে হাই করছে। চলো এবার ভিডিওতে ফিরে আসা যাক। কে কে সেবক গিয়েছো ঘুরতে? সেবকের ভূপ্রকৃতি যেরকম, রাস্তা যেরকম চওড়া, এখানকার রাস্তাটাও ঠিক সেরকমই। আর পাশের ঢালটাও অনেকটা সেবকের মতো দেখতে। যেহেতু সেবকের কথা উঠলো তাই বাড়ি গিয়ে প্রথমে সেবকের ব্লগ করব। আর গাছ তোমাদের একটা কথা বলা হয়নি, যেদিক দিয়ে আমি যাচ্ছি এখানে প্রচুর পরিমাণ কাজু বাদামের গাছ রয়েছে। এই জমিগুলো যাদের, তারাই গাছগুলো লাগিয়েছে। এখান থেকে প্রচুর পরিমাণে কাজু বাদাম উৎপন্ন হয়। তোমাদের আমি একটা ব্লগে কাজু বাদামের গাছ দেখিয়েছি। এখানে প্রচুর পরিমাণে কাজু বাদাম গাছ রয়েছে। এখানে কাজু বাদামের কিলো প্রায় 400 টাকা, যেটা আমাদের বাড়ির দিকে 1200-1300 টাকা এক কিলো নেয়। বন্ধুরা তোমরা আমার গলা শুনে তো টেরই পাচ্ছ আমার শরীরটা অতটা সুস্থ নেই, তাও আমি আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি, যেহেতু ভিডিও কন্টিনিউ করে যেতে হবে। এত কষ্ট করে ভিডিও করেও তোমাদের কোনো রেসপন্স পায় না, কেউ ভিডিওতে লাইক করে না। এটা তো আমার একটা নতুন চ্যানেল। আমার পুরোনো একটা চ্যানেল রয়েছিল হু ইজ সৌরভ, চ্যানেলটাতে ভালো রিচ ছিল, কিন্তু কোনো এক কারণের জন্য ইউটিউব চ্যানেলটাকে একদম পুরোপুরি রিমুভ করে দিয়েছে। সেদিন আমার খুব খারাপ লেগেছিল। প্রায় 3 মাস আমি ইউটিউব চ্যানেলটাতে কাজ করেছি, প্রায় 350 মতো সাবস্ক্রাইব হয়েছিল। তারপর হঠাৎ করে চ্যানেলটা ডিলিট করে দিল। এতটা খারাপ লেগেছিল গাইজ বলার মতো না। রাতের বেলা আমি কান্না করেছি, তখন সেদিনকার মনটা খুব খারাপ ছিল। তো দেখো আমি প্রতিদিন ডিউটি থেকে এসে রান্না করি, রান্না করার পর খাওয়া দাওয়া করে তারপর আমি ভিডিও শ্যুট করি। তাহলে ভাবো কতটা কষ্ট করি। সারা রাত ডিউটি করি, তারপরে এসে ভিডিও করি। আর এত কষ্টের পর ভিডিও করে যদি ভিডিওতে ভিউ না হয়, যদি ইউটিউব ডিলিট করে দেয়, তাহলে কতটা খারাপ লাগে একবার ভাবো তোমরা নিজেরাই। চলো এইসব কথা বাদ দিয়ে এখন ভিডিওটা কন্টিনিউ করা যাক। দেখতে পাচ্ছ আমরা মন্দিরের প্রায় কাছাকাছি এসে গেছি, আর 50 মিটার গেলেই সামনে মন্দিরটা রয়েছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে মন্দিরে আমরা পুজো করতে আসেনি, এমনি ঘুরতে এসেছি নর্মাল। তো কোনো একদিন পূজা করতে আসবো, সেদিনকে অবশ্যই ব্লগ হবে। কারণ যেহেতু ব্লগ চ্যানেল খুলেছি, হাত থেকে তো মোবাইল রাখলে চলবে না, প্রতি পদক্ষেপে ভিডিও আপলোড করে যেতেই হবে। তারপর চলে এসেছি আমরা মন্দিরের কাছে। এতটা হাঁটার পর অবশেষে মন্দিরে পৌঁছলাম আমরা। বলতে গেলে মন্দিরটা অনেকটা পাহাড়ের কোলে, পাহাড়ের একটা ধাপের মধ্যে মন্দিরটা রয়েছে, কিন্তু মন্দিরটা খুব সুন্দর। এটা একটা শিব মন্দির। দেখতে পাচ্ছ ওরা এখন আমার আগেই যাচ্ছে, এত তাড়াহুড়ো ওদের আর বলার মতো না। তো চলো এত দূর থেকে এসেছি আর মন্দির দর্শন করবো না তা কখনো হয়? তো চলো মন্দিরে ঢোকা যাক এবার। আমার এখনকার এই শুটটা নিচ্ছে তপনদা, যেটা তোমরা ভিডিওর প্রথমে দেখতে পেলে এই ক্লিপটা। আর ক্লিপটা কেমন হয়েছে সবাই কমেন্ট অবশ্যই জানিয়ে দিও। এই আইডিয়াটা অবশ্য আমার না, এটা তপনদার আইডিয়া। তো ক্লিপটা তোমরা দেখিয়ে বলো ক্লিপটা কেমন হয়েছে। ভিডিওটা এডিট করলে আরও বেশি সুন্দর লাগতো, আর এডিট করলে তার সাথে গান দিতে হবে, আর গান দিলে তো ইউটিউব কপিরাইট দিয়ে দেবে, তাই আমি গান আর দিচ্ছি না। আর দেখতে পাচ্ছ মন্দিরটা বন্ধ রয়েছে, তাই আমি ভগবানের উদ্দেশ্যে আমার একটা হৃদয় থেকে একটা প্রণাম জানিয়ে দিলাম ভগবানকে। ভগবানের কাছে একটাই চাওয়া আমার পরিবার যেন সুখে থাকে। পর ভগবান দর্শন করে আমরা চলে এসেছি সেই মন্দিরেরই ছোট্ট একটা পুকুরে। আর তোমাদের চারিদিকটা দেখাতে লাগলাম। দেখতে পাচ্ছ সামনেই পাহাড় রয়েছে, খুব সুন্দর লাগে আমার পাহাড়। বলতে গেলে আমি পাহাড় প্রেমী। এটা হচ্ছে সেই মন্দিরটা। দেখতে পাচ্ছ মন্দিরের কালারটা কতটা সুন্দর ফুটে উঠেছে। দেখো এই পুকুরের জলটা কতটা নীল আর কতটা পরিষ্কার। আর এই পুকুরটার মধ্যে প্রচুর পরিমাণে মাছ রয়েছে, যেটা তোমরা এখন দেখতেই পারবে। তার সাথে রয়েছে কচ্ছপ। কচ্ছপটা ছোট, আমি একটু আগে দেখেছি। আর দেখতে পাচ্ছ মাছগুলো খুব একটা বড় নয়, তবে সুন্দর। তারপরে দেখতে পাচ্ছ এই কোণার মধ্যে কতগুলো মাছ এখানে জমা হয়েছে, জায়গাটা কালো হয়ে রয়েছে মাছের জন্য। আসলে মাছগুলোর এখানে আসার কারণ হলো এখানে একটা নালা রয়েছে জল নামার জন্য। তারা ভাবছে এদিক দিয়ে তারা বেরিয়ে যাবে, কিন্তু তা তো সম্ভব নয়। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের মাথার উপর দিয়ে একটা এরোপ্লেন যাচ্ছে। ছোটবেলা যখন এরোপ্লেন যেত তখন সবাই মিলে তাকিয়ে থাকতাম। কার কার এই দিনগুলোর কথা মনে পড়ে? এরোপ্লেনকে টাটা বলে আমি আবার যুক্ত হয়ে গেলাম ভিডিওর মধ্যে। তো আমি এখন একটা ছোট্ট মন্দিরের শ্যুট নিয়ে নিচ্ছি। তো শ্যুটটা কেমন হয় তোমরা জানিয়ে দিও। আর এই লাইটগুলো যখন রাত্রেবেলা জ্বলে তখন মনে হয় খুব সুন্দর দেখা যায় চারিদিকটা। যেহেতু আমি কোনোদিন রাত্রে আসিনি এখানে, তাই জানাও হয়নি। ভিডিওর প্রথমে বলেছিলাম আমরা এখানে ভিডিও করব, কিন্তু গাইস এখানে নেটওয়ার্ক না থাকার জন্য আমরা ভিডিও করতে পারিনি। তারপরে নজর গেল একটা প্রদীপের দিকে। এখানকার লোক বলে এটা নাকি 24 ঘন্টা জ্বলতে থাকে। এটা এক আশ্চর্য ধরনের প্রদীপ। সত্যি এটা আশ্চর্য প্রদীপ, কোনো কারণ ছাড়াই প্রদীপটা দীর্ঘক্ষণ ধরে জ্বলে যাচ্ছিল। তো দেখতে পাচ্ছ তপনদা আর এই দাদাটা আমার সঙ্গে এসেছে। তো বন্ধুরা আমাদের মন্দিরের ভিডিও করা প্রায় কমপ্লিট। এবার আমরা রুমের উদ্দেশ্যে রওনা দেবো। আর শেষ একটা ক্লিপ নিয়ে নিচ্ছি মন্দিরের, জানি না কবে আবার আসা হবে। তো চলো এবার রুমের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। তো আমি স্টার্টিং থেকে চকলেট খাচ্ছি। তপনদা আমাকে চকলেট কিনে দিয়েছিল, যেহেতু সে বিমল খায়, আমি বিমল খাই না, তাই আমার জন্য চকলেট কিনে দিয়েছে। দেখতে পাচ্ছ ওরা কত জোরে জোরে হাঁটছে, যেহেতু প্রায় অন্ধকার হয়ে এসেছে আর আমাদের রুমে ফিরতে হবে। এখনো প্রায় 2 কিলোমিটার রাস্তা আমাদের চলা বাকি আছে। তো চলো সবাই একসঙ্গে সেই রাস্তাটা কভার করা যাক। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু জানিয়ে দিও।
তারপরে দেখতে পাচ্ছ চলে এসেছি আরেকটা শিব মন্দির, যেটা আমি তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম। যেহেতু গাইস গোয়ার মধ্যে হিন্দুর সংখ্যা বেশি, তাই এখানে মন্দিরের সংখ্যাও বেশি, তার সাথে রয়েছে মসজিদের সংখ্যাও। আর দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি 3 রাস্তার মাঝখানে। এবার আমরা আমাদের ভিডিওটা শেষ করব। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য পাশে থাকবেন। ধন্যবাদ।